আসসালামু আলাইকুম দর্শক, আমাদের উত্তর বাংলা এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিডিওর শুরুতে বলে রাখি, এটি আমাদের নিজস্ব চ্যানেল। আমরা যে সকল শাকসবজি ফসল উৎপাদন করে থাকি এগুলোর সকল ম্যানেজমেন্ট প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করি, যাতে সাধারণ কৃষক কিছু সদাসত্য তথ্য পেতে পারে। তো দর্শক বলে রাখি, আসলে অনেকে বলে দুই নৌকায় পা দেওয়া যায় না। দুই নৌকায় পা দিলে দুই নৌকা দুই পাশ দিয়ে চলে গেলে আপনি মাঝখানে পড়ে যেতে পারেন। তো আমরা জানার পরও এই ধরনের একটি ভুল করে ফেলেছি। সাধারণত মিষ্টি কুমড়া এবং মূলা দুটি ফসল একসাথে চাষ করি, যদিও মূলাটি ছিল সাথী ফসল। কিন্তু সাথী ফসল হিসেবে মূলার বাজার মূল্য আমরা ততটা পাইনি, কেননা রবি মৌসুমে মূলার দাম অনেক কম থাকে। কিন্তু আমাদের মেইন টার্গেট সেটি হচ্ছে মিষ্টি কুমড়া। তো মূলা দেওয়ার কারণে মিষ্টি কুমড়ার গাছগুলো ততটা সুস্থ সবল হয়নি, দেখতে একবারে জীর্ণ শীর্ণ দুর্বল হয়ে গেছে। তো এই জন্য আমাদেরকে এখন এর ম্যানেজমেন্ট, সঠিক পরিচর্যা এবং অনেক পরিশ্রম করতে হবে, তাহলে গাছগুলোকে আমরা সুস্থ সবল এবং ভালো ফল যাতে গাছগুলো দিতে পারে সেই জন্য প্রস্তুত করে তুলব। তো দর্শক, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমাদের প্রতিবেদন আপনারা দেখতে থাকেন, ভালো লেগে থাকে, ভালো হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। পরিশ্রম ছাড়া কখনোই সফলতা অর্জন করা সম্ভব নয়। পৃথিবীতে যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত উন্নত। ঘরের মধ্যে তেল, ডাল, চাল সব কিছু থাকলেও পরিশ্রম করে রান্না করে খেতে হয়। তো আমাদের মিষ্টি কুমড়া গাছগুলোতেও অনেক পরিশ্রমের প্রয়োজন, এরপর আমরা সেখান থেকে ফল পাবো। তো দর্শক, আমাদের মিষ্টি কুমড়া গাছগুলোতে আমরা দুটি পদ্ধতিতে গোবর ও রাসায়নিক সার প্রয়োগ করব। তো আমরা যে দুটি পদ্ধতিতেই গোবর সার ও রাসায়নিক সার প্রয়োগ করি না কেন, সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেন মিষ্টি কুমড়া গাছটি থেকে 1 হাত দূরে গর্ত করি। এক্ষেত্রে একটি হচ্ছে সার্কেল রাউন্ড অর্থাৎ গোলাকার পদ্ধতিতে, অর্থাৎ মিষ্টি কুমড়ার চারপাশে গোল করে কোদাল দিয়ে খুঁড়ে গর্ত করে এরপর সেই গর্তের মধ্যে গোবর ও রাসায়নিক সার দিয়ে মাটি চাপা দেব। এবং আরেকটি হচ্ছে সমান্তরালভাবে অর্থাৎ সমান্তরালভাবে গর্ত করে সেই গর্তে গোবর সার ও রাসায়নিক সার ব্যবহার করব। তো আসলে কোনটি ভালো হচ্ছে, আমরা দুই পদ্ধতিতেই এই কাজটি করছি। অবশ্যই সেটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দর্শক, আমাদের আজকের পরিচর্যায় এটুকুই থাকছে। তো আমাদের পরবর্তীতে আমরা কী ধরনের পরিচর্যা করছি সেটি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই থাকছে আজকের প্রতিবেদন। খোদা হাফেজ।